আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের আজকে লাল লাল গরুর গোশত খুব সাধারণভাবে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাতে চলেছি। এখানে আমি 1 কেজি চর্বি সহ হাড্ডি সহ গরুর গোশত নিয়েছিলাম এবং পরিষ্কার করে সুন্দর করে এটি ধুয়ে নিয়েছিলাম যেন কোনো রক্ত না থাকে বা ময়লা না থাকে। এরপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে পাটায় বেটে মশলা নিয়েছিলাম, যেগুলো হচ্ছে খেতে মজা হয়, সুস্বাদু হয়। জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা নিয়েছিলাম। লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, সজের গুঁড়া নিয়ে ভালো করে আমি গরুর গোশতটা হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। আসলে মশলাটা যেন ভালোভাবে ঢোকে গোশতের মধ্যে, এর জন্য আমি ভালো করে ম্যারিনেট করব। হাত দিয়ে সুন্দর করে এভাবে ম্যারিনেট করার পরে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিব কিছুটা। এর পর্যায়ে আমি ভালো করে ম্যারিনেট করে এবং পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ 2 টেবিল চামচের মতো লবণ নিয়েছিলাম, নিয়ে এভাবে আধা ঘন্টা পরিমাণ সময় আমি রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছিলাম, এরকমভাবে কেটে 1 কাপ পরিমাণ হবে, এবং আমি 3-4টা মরিচ নিয়েছিলাম, জাস্ট মাথাটা ফাটিয়ে নিয়েছিলাম হালকা করে। এরপরে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সরিষার তেল। দেওয়ার পরে এটি যখন হালকা হালকা গরম ভাব চলে আসে, 2টি তেজপাতা, 2টি কালো এলাচ, 4-5টা সাদা এলাচ এবং দারচিনি দিয়েছিলাম কয়েক টুকরা। এরপর কিছু গোলমরিচ দিয়ে এরকম যখন হালকা হালকা বর্ণ এসেছে বাদামি, তখন আমি এই কুচে রাখা পেঁয়াজটা ঢেলে দিব। এরপর যে আমি ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিব। হালকা হালকা যখন বাদামি বর্ণ আসবে তখন আমি এই ম্যারিনেট করা গরুর গোশতটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আসলে মশলা সহ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো তরকারি বলেন, যে তরকারিটা ভালোভাবে কষানো হয় সেই তরকারিটা কিন্তু মজাটা বেশি হয়। এ পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দেখুন যখন এরকম ভাব চলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন অনেকটা পানি ছেড়েছে গোশতটা। এই দেখুন গোশতগুলো থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এটা দিয়ে আমি কষিয়ে নিব। আমি এক্সট্রা কোনো জল বা পানি ইউজ করব না। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে আবার 10 মিনিট পরে ফিরে এসেছিলাম। তাপটা কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম, কারণ কষানোর সময় হাই লেভেলে আমি জাল করিনি, মিডিয়াম রেখেছিলাম। এরপরে দেখুন আরও অনেকটা পানি ছেড়েছে। এইভাবে ঢেকে দিয়ে আমি আবার 10 মিনিট পরে ফিরে আসব। দেখুন এবার পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং গোশতটা লাল লাল হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে অনেকটা। এ পর্যায়ে দেখুন অনেকটা সুন্দর কালার এসেছে। আমি মোট 40 মিনিট সময় ধরে এই গোশতটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যখন কষানো হয়ে গেছে, তেল উঠতে শুরু করেছে, তখন আমি পরিমাণ মতো আগে থেকেই গরম করে রাখা পানি ঢেলে দিব পর্যাপ্ত পরিমাণ। দেখুন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এরপরে ঢেকে দিব। এরপরে ফিরে আসছি আমি 15 থেকে 20 মিনিট পরে। দেখুন টকবগে ফুটতে আরম্ভ করেছে। এ পর্যায়ে আমি চুলার তাপটা আর একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে
আমি আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। গোস্তের ঝোলটা কমতে শুরু করেছে। আবার ঢেকে দিয়েছিলাম। এরপর আমি আবার 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন অনেকটা ঝোল কমে আসছে। দেখুন প্রায় হয়ে এসেছে আমাদের গোস্তটা। এ পর্যায়ে আমি কেটে রাখা 3টি লঙ্কা, যেটা আমি মাথা ফেটে রেখেছিলাম বা হালকা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এরপর আমি ঢেকে দিব। তারপরে আমি কিছুক্ষণ চুলাটা অফ করে রেখেছিলাম। তাপে বাকি কাজটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু একদম আহামরি যে মশলাপাতি ইউজ করছি তা না, যেটা সবার ঘরে থাকে যেসব মশলা সচরাচর, আমি সেগুলো দিয়েই সিম্পলভাবে রান্না করেছি। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছিল এবং কতটা লোভনীয় হয়েছিল। এভাবে সিম্পলভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।